আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএসসি 26-27 পরীক্ষার্থীর জন্য আজকে যে বীজগণিত অঙ্কটা করব, তোমাদের এই অঙ্কটা তোমাদের এসএসসি 26-27 এর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থী, বীজগণিতে এই প্যাটার্ন অঙ্কগুলো কিভাবে সমাধান করতে হয় আমরা আজকে এটাই দেখবো। এই প্যাটার্ন অঙ্কগুলো কিন্তু বারবার পরীক্ষার মধ্যে আসে, তো তোমরা যারা ক্লাসটা ওপেন করছো শেষ পর্যন্ত ক্লাসটা দেখার চেষ্টা করবা এবং অঙ্কগুলা কিভাবে করে সেই টেকনিক সম্পর্কে জানার চেষ্টা করবে। সিলেট বোর্ড 2025 আমাদেরকে বলছে m plus n equal √11, m minus n equal √5, x equal 3 plus √5। উৎপাদকে বিশ্লেষণ করো, উৎপাদক ক নম্বরে থাকবে। তো আমরা উৎপাদকটা কিভাবে বিশ্লেষণ করব সেটা আমরা এখন দেখব। ক নম্বরে আমাদেরকে বলছে p স্কয়ার minus 2pq plus 4q minus 4। তো এখানে আমরা p স্কয়ার minus 2pq প্লাস 4q মাইনাস 4। এবার তুমি একটু ওদের চিন্তা করতে হবে স্যার, এখানে আমরা এস মানে উৎপাদকের সূত্র হচ্ছে স্যার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি আমরা জানি? a প্লাস বি ইনটু a মাইনাস বি। আমরা এটাকে যেভাবে হোক এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে কনভার্ট করতে হবে। তো এ স্কয়ার মানে কি স্যার? এ স্কয়ার মানে বর্গ। এ স্কয়ার মানে কি? স্কয়ার মানে বর্গ। তাহলে এটাকে আমরা বর্গে কনভার্ট করতে হবে সর্বপ্রথম। তো বর্গের কনভার্ট আমরা সূত্র জানি স্যার। বর্গের কনভার্টের সূত্র আমরা কি জানি? a প্লাস হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a মাইনাস হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এখানে দেখো এটাকে আমরা বর্গ করতে পারি, এতটুকু আমরা বর্গ করতে পারি। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হয়। তো আমাদের এইটুকু আমরা বর্গের করার চেষ্টা করব। তো a বলতে পি মাইনাস 2p কিউ, তাহলে a স্কয়ার মাইনাস 2p কিউ 2ab, a বলতে পি b বলতে কিউ, তাহলে আমরা প্লাস কিউ স্কয়ার দেব। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে কিউ স্কয়ার আমাদের উপরে আছে, উপরে কি এটা আছে? নাই। এই কিউ স্কয়ার আমি বেশি লিখছি, তো এটাকে আমি বাদ দেওয়ার একটা সিস্টেম হচ্ছে মাইনাস কিউ স্কয়ার দিয়ে দিই। তো আমরা এই যে কিউ স্কয়ার সাথে কিউ স্কয়ার বাদ, তাহলে আমরা যে বেশি লিখছি এটা কম হয়ে গেল, বেশি লিখছি এটা বাদ হয়ে গেল। তারপরে আমাদের এখানে যা আছে তা আমরা বসিয়ে দিই। তো প্লাস তোমার এখানে আছে কি 4q মাইনাস 4। এবার স্যার এইটুকু পর্যন্ত আমাদের একটা সূত্র হয়ে যায় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা সবাই জানি সেটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। আর এখানে আমরা মাইনাস কমন নিব, k স্কয়ার মাইনাস 4q প্লাস হচ্ছে 4। তো এখানে আমাদের দেখো 3 মাইনাস q হোল স্কয়ার মাইনাস, এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করব, সেটা হচ্ছে q স্কয়ার মাইনাস 2a, a বলতে q, b বলতে 2 প্লাস 2 স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আবার সূত্র হয়ে গেছে। তো এটা যেভাবে আছে এইভাবে আমরা রাখবো, 3 মাইনাস q হোল স্কয়ার মাইনাস q মাইনাস 2 হোল স্কয়ার। তাই a স্কয়ার মাইনাস b স্কয়ার, দেখছো আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার আবার কনভার্ট করে ফেলছি। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা কি জানি? a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা এখানে লিখতে পারি 3 মাইনাস q প্লাস q মাইনাস 2 আবার হচ্ছে 3 মাইনাস q মাইনাস q প্লাস 2। তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো, খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। এসএসসি 26-27 যারা পরীক্ষা দিবা, এরকম প্যাটার্নের এরকম টাইপের উৎপাদক তোমাদের আসবে। তোমরা এরকম টাইপের উৎপাদক বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবা। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তুমি তত বেশি পারবা। তো খ নাম্বার, তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন খ নম্বর অঙ্কটা সমাধান করব। সেই খ নম্বর অঙ্কটা সমাধান করার জন্য আমাদেরকে জাস্ট প্রশ্নটা একটু ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। আমাদের এখানে বলছে m টু দি পাওয়ার 4 n স্কয়ার প্লাস m স্কয়ার n টু দি পাওয়ার 4 এর মান কত। যে আমাদের বইয়ে 3.1 এর অধ্যায়ের মেবি হয়তো 10 নম্বর অঙ্ক এরকম একটা অঙ্ক আছে। ওই অঙ্কের প্যাটার্নে আমরা এই অঙ্কটা করতে হবে, 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। তোমরা দেখে নিও, ঠিক আছে? এই প্যাটার্নের উপর ভিত্তি করে আমাদের এই অঙ্কটা করা হয়েছে। তো আমরা এই অঙ্কটা আমাদের এই অঙ্কটা করার জন্য, আমাদের এই ম্যাথটা করার জন্য আমাদের মেবি 4ab সূত্রটা জানতে হবে, আর হচ্ছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র জানতে হবে। আমরা সবাই জানি 4ab সূত্র কি? 4ab সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আর 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা কি স্যার? a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তো আমরা এটার উপর ভিত্তি করে আমরা অঙ্কটা করব খুব সহজভাবে। আর এই প্যাটার্ন অঙ্কগুলো अवेलेबल আসে, বারবার আসে। তো তোমরা এই প্যাটার্ন গুলো অবশ্যই শেখার চেষ্টা করো। 24 সালে এসেছে, 24 সাল 23 সালে এরকম অঙ্ক এসেছে বীজগণিতের খ নম্বরে। তো এখানে আমরা যে মানগুলো দেওয়া আছে ওইখানে আমরা এগুলো লিখবো। এখানে আমাদের কি কি মান দেওয়া আছে? m প্লাস n এর মান দেওয়া আছে হচ্ছে √11, আর হচ্ছে m মাইনাস n এর মান দেওয়া আছে √5। তো এবার আমাদের যে প্রদত্ত রাশিটা দেওয়া আছে সেটাই আমরা এখানে এবার লিখবো।
তো স্যার এখানে আমাদের কি করতে হবে সেটাই আমাদের একটু জানার চেষ্টা করি। আমরা এখান থেকে কমন নেব। কমন কখন নেব? কমন হচ্ছে উভয় পাশে যদি সংখ্যা থাকে, দেখো এখানে m আছে, এখানে m আছে, এখানে n আছে, এখানে n আছে, তাহলে আমরা এখান থেকে কমন নিতে পারি। এখন কমন কোন সংখ্যাগুলো নেব? কমন হচ্ছে ওই সংখ্যাগুলো নেব যে সংখ্যার ঘাত কম। দেখো এখানে এটার ঘাত m স্কয়ার আর এটার ঘাত n স্কয়ার, তো যেগুলোর ঘাত কম এইগুলো আমরা কমন নেব। তো এখান থেকে আমরা m স্কয়ার আর এখান থেকে n স্কয়ার কমন নিয়ে নিলাম। তো কমন নেওয়ার পরবর্তীতে এখানে দেখো m স্কয়ার, m দুইটা, এখানে m চারটা, তো কমন নেওয়া মানে ভাগ দেওয়া বা বিয়োগ করা, পারে বিয়োগ করা। m এখানে চারটা, এখানে দুইটা, তাহলে আর থাকবে দুইটা। n এখানে দুইটা, এখানে দুইটা, দুই থেকে দুই গেলে আর থাকে শূন্য, আর মান হবে 1, তো এখানে এটা আসবে না। তো প্লাস এখানে m স্কয়ার, m স্কয়ার দুইটা, দুইটা বাদ, আর এখানে n আছে চারটা, এখানে আছে দুইটা, চারটা থেকে দুইটা থাকলে আর থাকবে দুইটা। তো এবার দেখো এ বি এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হয়ে গেছে। তো আমাদেরকে 4ab আর 2 ইনটু a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্রে কনভার্ট করতে হবে যেভাবে হোক, তাইলে আমরা কিন্তু এই অঙ্কটা করতে পারবো না। তো এবার আমরা কি করব, এটাকে 4ab কনভার্ট করার জন্য আমরা আমরা এটার সাথে 4mn লিখে ফেললাম, স্কয়ার দিয়ে ফেললাম। তো এখানে এবার 2m স্কয়ার প্লাস n স্কয়ার লিখলাম। তো লেখার পর দেখো এখানে হচ্ছে কত, 4 না কত, 16 দুগুণে 32। তো স্যার এখানে 32 বেশি লিখছে, তো ভগ্নাংশ আকারে 32 এখানে লিখে দিলাম। তো আমরা এই যে 4 16, 16 দুগুণে 32, 32 কাটা দিলে আবার মেবি আগের লাইন থাকবে আমাদের। এবার আমরা এখানে সূত্র প্রয়োগ করব। 4ab এর সূত্র আমরা জানি কি স্যার? 4ab এর সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তো এখানে আছে একটা হোল স্কয়ার, আর 2 ইনটু স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র আমরা জানি a প্লাস b হোল স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস a মাইনাস b, সরি প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তো এবার আমরা জাস্ট মান বসাই দেব। তো 1/32, m প্লাস n এর মান হচ্ছে স্যার √11, m মাইনাস n এর মান হচ্ছে √5, m প্লাস n এর মান হচ্ছে √11 প্লাস m মাইনাস n এর মান হচ্ছে √5। এবার স্যার এখানে কি করব, এখানে আমরা ক্যালকুলেশন করব। স্কয়ার রুটে কাটা, তাহলে 11 মাইনাস 5 হোল স্কয়ার, আর এখানেও আমাদের সরি স্কয়ার রুটে কাটা 11 যোগ 5 থাকবে, তাহলে 1/32 6 স্কয়ার ইনটু হচ্ছে 16, তাহলে 16 দুগুণে কত স্যার? 16 দুগুণে হচ্ছে 32, আর 6 6 36, 36 সাথে যদি দ্বারা ভাগ দিই আমরা কত হয়? 18 দুগুণে 36, তাহলে 18 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে আমরা যদি বইয়ের অঙ্কটা পারি, বইয়ের যে 3.1 এর 10 নম্বর অঙ্কটা পারি, ওই প্যাটার্নটা যদি আমরা শিখতে পারি, তাহলে আমরা এই প্যাটার্নটা খুব সহজভাবে করতে পারবো। তো তোমরা বইয়ের অঙ্ক মেইন বই, বোর্ড বই ভালো করে করার চেষ্টা করবে, একটা অঙ্ক বাকি রাখবে না, সবগুলো প্যাটার্ন শেখার চেষ্টা করবে। ওই প্যাটার্নের উপর ভিত্তি করে তোমাদের অঙ্কগুলো করানো হবে বা বোর্ড পরীক্ষায় দিবে। এবার ঘ নাম্বার বলছে দেখাও যে x⁻6 - 66/x³ ইকুয়াল 66√5। তাহলে আমাদের এই অঙ্কটা করার জন্য মেবি কি করতে হবে, জাস্ট তুমি একটু অ্যানালাইসিস করতে হবে। তুমি যদি অ্যানালাইসিস না করতে পারো তাহলে তুমি কিন্তু কোনো অঙ্ক করতে পারবে না। তাহলে আমাদের এখানে প্রশ্নটাকে একটু আমরা অ্যানালাইসিস করে দেখাইতেছি তোমার। এখানে দেখো, এখানে এটা হবে এরকম, ঠিক আছে? তো এখানে ক্যালকুলেশন করলে এখানে 6 আছে, এখানে 3 আছে, আর এখানে ক্যালকুলেশন করলে এরকম হবে, a কিউব মানে b কিউবের সূত্র হবে, ঠিক আছে? তো তোমার এখানে এই অঙ্কটা করার জন্য x - 4/x এর ভ্যালু লাগবে। এই x - 4/x এর ভ্যালু যতক্ষণ তুমি বাইর করতে পারবে না স্যার, ততক্ষণ তুমি এই অঙ্কটা একটু সমাধান করতে পারবে না। তখন এখানে আমি কি করব, x এর ভ্যালু আছে জানা, তো x এর ভ্যালু যেহেতু জানা আছে, তাহলে আমরা 1/x এর ভ্যালুটা বের করে নিব। তো ঘ নাম্বার, x এর ভ্যালু জানা আছে কত স্যার? x এর ভ্যালু জানা আছে 3 প্লাস √5, তাহলে আমরা 1/x এর ভ্যালু বের করতে পারি 3 প্লাস √5। এবার এর বিপরীত চিহ্ন মাইনাস দ্বারা হরলব গুণ দিয়ে দিব, ঠিক আছে? 3 - √5, তো আমি 3 - √5 নিচে বেশি লিখছি, উপরে একটা লিখে দিয়েছি, লঘিষ্ঠকরণ করলে আমাদের আগের লাইনে থাকবে। তো এখানে এবার স্যার কি হয়েছে, সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র তো আমরা জানি সবাই, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b। তো এবার আমাদের কাজ হচ্ছে স্যার 9 স্কয়ার রুটে কাটা 5, 3 - √5,
তো 9 থেকে 5 গেলে আর থাকে 4, তো 3 মাইনাস রুট ওভার 5। তো এখানে 1/x লিখতে হবে, 1/x লিখতে হবে, 1/x লিখতে হবে। এবার দেখো 4 টা আমাদের একের সাথে গুণ করে দেব। তোমার বোর্ড পরীক্ষায় অঙ্ক দিবে, ওই অঙ্কটা হচ্ছে অবশ্যই হচ্ছে যে সমাধান করা যাবে এমন অঙ্ক দিবে, যাতে তুমি প্রবলেমটা অ্যানালাইসিস করতে পারো, যে বিশ্লেষণ করতে পারো যে অঙ্কটা কিভাবে করা যায়। তোমার হচ্ছে মেধা যাচাই করার জন্য তোমার বোর্ড পরীক্ষায় তুমি দিবা তুমি কতটুকু মেধাবী। তোমাকে জাস্ট একটু একটু ঘুরিয়ে দিবে, তুমি ওই ঘুরানো অঙ্কটা জাস্ট একটু যদি অ্যানালাইসিস করে বাইর করতে পারো, অঙ্ক বাকিটা ইজি হবে। দেখছো এখানে x - 4/x এর ভ্যালু লাগবে, তাহলে আমার 4/x এর ভ্যালু আছে, তারপরে আমার x এর ভ্যালু আছে, 4/x এর ভ্যালু আছে, তাহলে আমার x - 4/x এর মান বাইর করা লাগবে। তো আমি তো খুব সহজে এখন কি করতে পারি, x - 4/x এর ভ্যালু বের করতে পারি। কিভাবে বের করতে পারবো, x এর ভ্যালু তো জানাই আছে স্যার, কত 3 + √5। তো মাইনাস এর মাইনাস, তো এখানে 3 মাইনাস মাইনাস প্লাস √5, তো এখানে 3 এর সাথে 3 কাটা, তাহলে এটার মান হচ্ছে 2 √5। তো আমি তো a কিউব মাইনাস b কিউবের সূত্র জানি, a কিউব মাইনাস b কিউবের সূত্র কি জানি আমরা, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এবার আমরা প্রদত্ত রাশিটা লিখবো, আর আমাদের অঙ্কটা খুব সহজ ভাবে আমরা করব। এখান থেকে আমরা 10টা মার্ক তুলতে পারবো। x টু দি পাওয়ার 6 64 x কিউব, তো কি করব, ভগ্নাংশটা আলাদা করব, x টু দি পাওয়ার 6 x কিউব মাইনাস 64 x কিউব। তাহলে এখানে থাকবে x কিউব মাইনাস 4/x হোল কিউব, লিখে দিই স্যারে, 4 4 16 4 16 66। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা এখানে বসাই দিব, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তাহলে এটার সাথে এটা কাটা, ক্লিয়ার, এটার সাথে এটা কাটা। এবার আমরা এখানে মান বসাই দেব, এটার মান হচ্ছে 2 √5 হোল কিউব প্লাস 3 4 12, আর এটার মান হচ্ছে 2 √5। তো এখানে আমরা হিসাব করে 2 দুগুণে 4 দুগুণে 8, আর 5 আটা 40, তো 40 √5, 12 দুগুণে 24, 24 √5। তো 40 আর 24 আমরা যদি হিসাব করি, আমাদের মেবি অঙ্ক হয়ে গিয়েছে 66 √5। তো তোমাদের খুব কি কঠিন করে অঙ্কটা দিচ্ছে, দেখতে দেওয়া যায় স্যার অনেক কঠিন, ও বাপরে বাপ, এই অঙ্ক করবো কিভাবে, আমার মাথার চুল সবগুলো পড়ে যাবে। অঙ্কগুলো আসলে খুব সহজ, বীজগণিত অঙ্কগুলা। তোমরা জাস্ট কিছু সূত্র আছে, সূত্রগুলো মনে রাখতে পারবো, ওই সূত্র টেকনিক অনুযায়ী যদি সূত্র প্রয়োগ করতে পারো, তাহলে তোমার বীজগণিত অঙ্ক থেকে 10 এ 10 মার্ক পাওয়া একটা ফানি বিষয়। তো সবাই সুস্থ, ভালো থাকবে।